স্বাগতম। কাঁচা পাকা আম তোমরা নিজেরা কীভাবে এঁকে রং করবে সে ভিডিওটি নিয়ে আসছি রবিন ফাইন আর্টস একাডেমির সাথে থাকো। তো আমরা প্রথমত একটা পেজ নিয়ে নিলাম। এইখানে আমরা প্রথমত শিখে নেব আসলে আমকে কতভাবে আঁকা যায়। তো এটা একটা বৃত্ত দেখতে পাচ্ছ, নর্মালি আমি এঁকে নিলাম। তো এটার সাইড দিয়ে যদি আমরা একটু কার্ভ করে কেটে দিয়ে এবং এখানে বোটা দিয়ে দিই উপরে, তারপরে এই অংশটুকু মুছে দিই, তাহলে এটা আম হয়ে যাবে। দেখো, তো আরেকটা একটু ওভাল শেপের মতো বা ডিমাকৃতির মতো যাই বলি না কেন, এখানে আরেকটা বৃত্ত এঁকে নিলাম। তো এটাকে লম্বা বৃত্ত করতে পারো, এক সাইড দিয়ে এটাতেও কেটে দিলাম। কেটে দিয়ে এভাবেও তোমরা চাইলে আম আঁকতে পারো। আম আসলে অনেক রকমের হয়, ছোট, গোল, লম্বা, অনেক ধরনের। তো এইটাও একটা আম। তো আমকে আসলে কতভাবে আঁকা যায় আরেকটা দেখাচ্ছি। এস এঁকে নিলাম আমি একটা। তো এই এসটাকে আমরা কিভাবে একটা আম বানাবো দেখো, জাস্ট ঘুরিয়ে এটার সাথে লাগিয়ে দেওয়া, এটা আম হয়ে গেল। জাস্ট বোটা দিয়ে দেওয়া, এই একটা আম। তারপরে আমি যদি আরেকটা দেখাই বৃত্ত দিয়ে, জাস্ট দুইটা বৃত্ত, একটা ছোট বড় হোক সমস্যা নেই। জোড়া আম যদি করতে চাই সেক্ষেত্রে বললাম, এখন ডান পাশে একটু কার্ভ করে মুছে দিলাম বাকি অংশটুকু। দেখো, জোড়া আমও হয়ে গেল। তো এ হচ্ছে আমরা দেখালাম কয়েক রকমের আম কীভাবে আঁকবে। এখন আমি ফাইনালি একটা আঁকবো এস দিয়ে। তো জোড়া আম আঁকবো। এটা একটা জোড়া আম, একটা প্রথমত একটা আমকে পরিপূর্ণ এঁকে নিলাম, তারপরে পাশাপাশি আরেকটা এসের মতো করে বাঁকা দিয়ে আমরা আরেকটা আম এঁকে নিলাম। তো দুইটাকেই জোড়া আম করে নিলাম। তারপরে আমরা বাঁ পাশে অথবা ডান পাশে যার যে সুবিধা আমি পাতা দিয়ে দিলাম। আমরা জানি আম পাতা আমের থেকেও বড় থাকে, লম্বা থাকে। তো এ হচ্ছে আমরা অয়েল পেস্টেল কালার নিলাম। আজকে অয়েল পেস্টেল কালার দিয়ে জোড়া আম কালার দেখাবো। তোমরা চাইলে কালার পেন্সিলও নিতে পারো। তো এই হচ্ছে 3-4টা কালার, এখানে সবুজ, হালকা সবুজ, হলুদ এবং কমলা, এই 4টা কালার নিয়ে আমরা রংটা শুরু করব। তো শুরুতে আমি সবুজটাকে করে নিচ্ছি। চাইলে তোমরা মার্ক করে নিতে পারো যে আমি এতটুকু সবুজ করব, এতটুক হালকা সবুজ করব, এতটুক হলুদ করব। তো আমি দেখো এতটুক কতটুক নিলাম। তারপরে হালকা সবুজটাই সবুজের মধ্যে আবার মিক্সড করব। আমি মিক্সড করছি। তো মিক্সড করে এই পাশে এবং ওই পাশে দুইটা একইভাবে মিক্সড করব। তো মিক্সড করার পরে আমরা হলুদ কালারটা নেব। যে কালারে আসলে একটার সাথে একটা লেগে যায়, টিস্যু দিয়ে তোমরা নিজেরা মুছে নেবে কালারগুলো, কারণ কালার একটার সাথে আরেকটা কালার লেগে গেলে অনেক সময় কালার ময়লা হয়ে যায়, তাই টিস্যু পেপার অবশ্যই রাখবে। তো হালকা সবুজের উপরে হলুদটা আমরা মিক্সড করলাম, আবার হালকা সবুজের উপরেও হলুদটা মিক্সড করলাম। তারপরে কমলা কালারটা আমরা দিয়ে দিচ্ছি। তো এ হচ্ছে কমলা কালার, আমরা দিয়ে দিলাম। তারপরে ওইদিকেও দিয়ে দিলাম। কমলা কালার যদি না মিলে আবার হলুদ কালারটা পাশাপাশি নিয়ে মিলাইতে পারো। আমি একটু হোয়াইটের অংশটুকু রেখে দিয়েছি, সেখানে চাইলে হোয়াইট রেখেও দিতে পারো, অথবা ডিরেক্ট হোয়াইট কালার দিয়ে মিক্স করে দিই। আমি হোয়াইট কালারটাই দিচ্ছি সাদা জায়গাটুকু, যে একটা মানে শাইনের ব্যাপার থাকে, একটা আলো ছায়ার বিষয় থাকে। তারপরে আমরা ছোট জায়গাগুলোতে যে বোটার অংশগুলোতে আমরা ব্রাউন কালারটাকে ইউজ করছি, কালার পেন্সিল ইউজ করছি, কারণ ছোট জায়গা বলে। তারপরে পাতাতে আমরা সবুজ রঙটা দিয়ে দিচ্ছি।
সব জায়গায় একই রকম কিন্তু নয়, কোথাও কম বেশি আছে। সবুজের পরে হালকা সবুজটা মিক্সড করে দিয়ে দেব। তো এইটা মিক্সড করে দেওয়ার পরে আমরা জাস্ট দেখো পুরোটাই করে দিচ্ছি মিক্স করে। মোটামুটি রং শেষের দিকে, আবার কোথাও কম মনে হলে গাঢ় সবুজটা কোথাও কোথাও দিয়ে দিতে পারো। তারপরে আমরা কালার পেন্সিল অথবা 6B বা 8B পেন্সিল নিয়ে এটাকে বর্ডার করে নিতে পারো। আমি বর্ডার করে নিচ্ছি কালার পেন্সিল দিয়ে, ব্ল্যাকটা দিয়ে। তো বর্ডারটা একটু আস্তে আস্তে করতে হবে, একটু সাবধানে। তো আউটলাইন টানার পরে মোটামুটি ছবি বা আমটাকে একদমই অয়েল পেস্টেলে যে মোটামুটি একটা রিয়েল কাঁচা পাকা আম দেখা যাবে। এবং কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবে। ধন্যবাদ সকলকে।